কখনো কি ভেবে দেখেছ কেন কিছু মানুষ একই পৃথিবীতে থেকেও ভিন্নভাবে জীবনকে দেখে? কেউ দুনিয়াকে শুধু ভোগের জায়গা মনে করে, আর কেউ এটিকে দেখে একটি পরীক্ষার ময়দান হিসেবে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো দৃষ্টিভঙ্গিতে, আর ইসলাম ঠিক সেই দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। মক্কার উত্তপ্ত বালুর শহরে এক তরুণ বাস করত, যার নাম ছিল মুসআব। সে ছিল ধনী পরিবারের সন্তান। তার পোশাক ছিল দামি, সুগন্ধি ছিল বিশেষ, আর তার চলাফেরায় ছিল আভিজাত্যের ছাপ। মক্কার লোকেরা বলতো, এটাই সবচেয়ে বিলাসী যুবক। তার জীবন ছিল আনন্দ, আরাম আর দুনিয়াবি সুখে ভরা। কিন্তু সে জানত না, তার জীবনের পথ একদিন এমনভাবে বদলে যাবে যা ইতিহাস হয়ে থাকবে। একদিন মক্কার গোপন একটি জায়গায় সে শুনল এক নতুন কথা, এক আল্লাহর ইবাদত, সত্যের পথ এবং এমন এক জীবন ব্যবস্থা যা শুধু নিয়ম নয়, বরং পুরো জীবনকে পরিচালনা করে। প্রথমে সে অবাক হলো, কারণ সে এতদিন ধর্ম বলতে বুঝত কিছু আচার, কিছু রীতি, কিছু উৎসব। কিন্তু এখানে সে শুনল, ইসলাম শুধু নিয়ম নয়, এটি জীবনকে দেখার একটি উপায়। এই কথাগুলো তার হৃদয়ে নাড়া দিল। সে গোপনে ইসলাম গ্রহণ করল, কিন্তু তার এই সিদ্ধান্ত তার পুরো জীবন বদলে দিল। তার পরিবার যখন জানতে পারল, তারা ক্ষিপ্ত হয়ে উঠল। তার বিলাসী জীবন কেড়ে নেওয়া হলো, তাকে ঘরের ভেতর বন্দি করে রাখা হলো, যাতে সে আবার আগের জীবনে ফিরে আসে। কিন্তু তার ভেতরে তখন অন্য এক আলো জ্বলে উঠেছে। সে বুঝে গেছে, জীবন শুধু দুনিয়ার আনন্দ নয়, এর একটি উদ্দেশ্য আছে। কিছুদিন পর সে সুযোগ পেয়ে মক্কা ছেড়ে চলে গেল মদিনায়। মদিনায় তার জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন। এখানে না ছিল দামি পোশাক, না ছিল বিলাসিতা। অনেক সময় তার কাছে ঠিকমতো খাবারও থাকতো না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার মুখে ছিল প্রশান্তি, কারণ তার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। সে বুঝে গেছে, রিজিক আল্লাহর হাতে, সম্মান আল্লাহর হাতে, আর জীবনও আল্লাহর জন্য। মদিনায় তাকে দায়িত্ব দেওয়া হলো মানুষকে ইসলাম শেখানোর। সে ঘরে ঘরে যেত, মানুষকে বোঝাতো, ইসলাম শুধু নামাজ রোজা নয়, এটি জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে। কিভাবে কথা বলতে হবে, কিভাবে আচরণ করতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, সব কিছুতেই ইসলামের শিক্ষা আছে। একদিন সে এক যুবকের সাথে কথা বলছিল। সেই যুবক বলল, আমি তো ভালো মানুষ, কাউকে কষ্ট দিই না, তাহলে ইসলাম মানার দরকার কি? মুসআব শান্তভাবে বলল, ইসলাম শুধু ভালো হওয়া নয়, সঠিকভাবে ভালো হওয়া। ইসলাম তোমাকে শেখায় কেন ভালো হতে হবে, কিভাবে ভালো হতে হবে, আর কার জন্য ভালো হতে হবে। এই কথাগুলো শুনে যুবকটি চিন্তায় পড়ে গেল। মুসআবের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ছিল তার চিন্তায়। আগে সে নিজের জন্য বাঁচত, এখন সে আল্লাহর জন্য বাঁচে। আগে সে দুনিয়াকে লক্ষ্য ভাবত, এখন সে আখিরাতকে লক্ষ্য বানিয়েছে। আগে সে সুখ খুঁজত সম্পদে, এখন সে সুখ খুঁজে পায় ইবাদতে। একদিন কেউ তাকে জিজ্ঞেস করল, তুমি কি তোমার আগের জীবন মিস করো না? সে মৃদু হেসে বলল, আমি আগে সব কিছু পেয়েছিলাম, কিন্তু কিছুই বুঝতাম না। এখন আমার কাছে কম আছে, কিন্তু আমি সব কিছু বুঝি। এই উত্তরটি ছিল গভীর, কারণ ইসলাম তাকে শুধু কিছু নিয়ম শেখায়নি, বরং তাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। ইসলামের শুরুর যুগে এই পরিবর্তন শুধু মুসআবের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অনেক সাহাবী একইভাবে বদলে গিয়েছিলেন। কেউ ছিল যোদ্ধা, কেউ ব্যবসায়ী, কেউ দাস, কিন্তু ইসলাম তাদের সবাইকে একটি নতুন চোখ দিয়েছে, যার মাধ্যমে তারা জীবনকে নতুনভাবে দেখতে শিখেছে। এই দৃষ্টিভঙ্গির সবচেয়ে বড় উদাহরণ ছিল তাদের আচরণে। তারা যখন ব্যবসা করত, তারা শুধু লাভের কথা ভাবত না, তারা হালাল হারামের কথা ভাবত। তারা যখন কথা বলতো, তারা শুধু নিজের স্বার্থ দেখত না, তারা সত্য ও ন্যায়কে গুরুত্ব দিত। তারা যখন জীবন কাটাতো, তারা শুধু দুনিয়ার জন্য বাঁচত না, তারা আখিরাতের জন্য প্রস্তুতি নিত। একবার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল, অনেক মানুষ কষ্টে পড়ে গেল। কিন্তু সেই সময় মুসলমানদের আচরণ ছিল ভিন্ন। তারা নিজেদের খাবার ভাগ করে নিত, একে অপরকে সাহায্য করত, কারণ তারা জানত, এই দুনিয়া শুধু নিজের জন্য নয়, এটি একটি পরীক্ষা। ইসলাম তাদের শিখিয়েছিল, তুমি একা নও, তুমি একটি সমাজের অংশ, তোমার দায়িত্ব আছে, তোমার জবাবদিহি আছে। মুসআব রাদিয়াল্লাহু আনহুর জীবনের শেষ সময়টাও ছিল এই দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এক যুদ্ধে তিনি শহীদ হলেন। তার কাছে তখন একটি পুরো কাপড়ও ছিল না, যা দিয়ে তাকে সম্পূর্ণভাবে ঢেকে দেওয়া যায়। কিন্তু যারা তাকে চিনত, তারা জানত, এই মানুষটি দুনিয়ায় কম পেয়েছে, কিন্তু আখিরাতে সে অনেক কিছু পাবে। তার জীবন আমাদের শেখায়, ইসলাম শুধু কিছু নিয়মের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটি তোমাকে শেখায় কিভাবে চিন্তা করতে হবে, কিভাবে সিদ্ধান্ত নিতে হবে, কিভাবে জীবনকে দেখতে হবে। আজ আমরা অনেক সময় ইসলামকে শুধু কিছু আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি, কিন্তু ইসলামের আসল শক্তি হলো, এটি তোমার পুরো জীবনকে বদলে দিতে পারে। যখন তুমি ইসলামকে শুধু নিয়ম হিসেবে দেখো, তখন এটি কঠিন মনে হয়, কিন্তু যখন তুমি এটিকে জীবন হিসেবে দেখো, তখন এটি হয়ে যায় সহজ, সুন্দর এবং অর্থপূর্ণ। মুসআব রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষরা আমাদের দেখিয়ে গেছেন, একজন মানুষ কিভাবে সম্পূর্ণভাবে বদলে যেতে পারে যদি তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। তাই প্রশ্নটা হলো, তুমি ইসলামকে কিভাবে দেখো? শুধু কিছু নিয়ম হিসেবে, নাকি একটি পূর্ণ জীবন হিসেবে? কারণ তোমার এই উত্তরই ঠিক করবে তোমার জীবন কেমন হবে।